গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টার সময় উঠে আমি দেখো আজকে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। কেন বলো তো আজকে তাড়াতাড়ি এসেছি? কারণ আজকে সকালবেলা উঠে শুধু ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে এসেছি। তো ছেলের বায়না সকালবেলায় আজকে স্কুলে টিফিনে রুটি আর ঘন ছোলার ডাল দিতে হবে। তো বাচ্চারা তো জানোই, এক এক দিন এক একটা টিফিন দেওয়ার বায়না করে। আর ওরা স্কুলে যায়, স্কুলে গিয়ে এক একজনের এক এক রকম টিফিন দেখে এসে বাড়িতে কিন্তু সেটাই নিয়ে যাওয়ার জন্য বায়না করে। তো সেই রকম ছেলেরও আজকে নিয়ে যাবে রুটি আর ছোলার ডাল। তো সেই জন্য রুটি করতে তো সময় লাগে, আর ছোলার ডাল করতেও কিন্তু সময় লাগে। সেই জন্য ওদিকে দেখো আমি একটা ওভেনে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ছোলার ডাল, আর এদিকে দেখো বানিয়ে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো রুটি। তো রুটিও বানিয়ে নিচ্ছি, ওদিকে ছোলার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর জানো তো, সংসারের কাজ সকালবেলা এই আধ ঘন্টার মধ্যে একা হাতে করতে গিয়ে না হিমশিম খেয়ে যাই। সেই জন্য দেখো তোমাদের দাদাভাই আমার বরমশাইকে বলেছি কুমড়োটা কেটে দিতে, আর ও কিন্তু আমার আগেই ওঠে আর আমাকে কিন্তু সকালবেলা অনেকটাই হেল্প করে। আর ও যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমি কোনো কাজে একদম তাড়াতাড়ি করে করতে পারতাম না। তো সকালবেলা দেখো ছোলার ডালও হয়ে গেল, রুটিও হয়ে গেল, আর এদিকে দেখো ডিম সেদ্ধ করেছি। তো সকালবেলা এখন বাবু আর ভাত খেয়ে যায় না, কারণ খেতেই চায় না। আর সকালবেলা ওকে যে কষ্ট করে তুলতে হয় কি বলবো বলো তো, টেনে টেনে 7-8 বার ডেকে ডেকে তুলতে হয়। তো খুব কষ্ট করে তুলতে হয়। আর সকালবেলা বাচ্চাদের না ঘুম থেকে তোলাটা খুবই কষ্টকর, কারণ ওরা তো এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। তারপর আমাদের রাত্রিবেলা 12টার পরে ঘুমোতে যাই আমরা আর কি। তো এত দেরি করে শুয়ে আবার সকাল সকাল উঠতে হয়, খুবই কষ্ট হয়। আর বাবু দেখো সকালবেলা উঠে রেডি হয়েছে, রেডি হওয়ার পরে কিন্তু ওর মনটা খুবই খারাপ, কারণ ও সকালবেলা খেতেই চায় না। দেখো এখানে কমপ্লান দিয়েছি আর ডিমটা দিয়েছি। আর ডিম যেহেতু সেদ্ধ ডিম খেতে চায় না, সেজন্য ওখানে একটু দেখো আমি ব্ল্যাক পেপার আর একটু চাট মশলা দিয়েছি, তাহলে একটু স্পাইসি ভালো লাগে খেতে। আর টিফিনটাও আমি রেডি করে দিলাম। আর বাবু কিন্তু টিফিনটা দেখে একদম খুশি হয়ে গেছে, কারণ ওর পছন্দের টিফিন বানিয়েছি। তো বাবু কিন্তু একদম খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে মিষ্টি কুমড়োটা আমি ভাজা করব। একদম দেখো কচি মিষ্টি কুমড়ো, কাঁচা একদম খোসা সহই কিন্তু ভাজা করব। আর এভাবে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বাবু দেখো রেডি হয়ে গেছে। তো ওকে এখন দিয়ে আসবে আমার বরমশাই স্কুলে। স্কুলে না, সরি, বাসে তুলে দিয়ে আসবে রাস্তায়। আর এখানে দেখো কতগুলো শিঙি মাছ জলের মধ্যে রেখে দিয়েছি। তো 2-4 দিন হয়ে গেল। তো কালকে রাত্রিবেলা দুটো মরে গেছে, তো আজকে এগুলো রান্না করতে হবে, এই কয়েকটা শিঙি মাছ। আর দেখো প্রতিদিন কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্ম, এটা আমাদের প্ল্যাটফর্ম, এখানে দাঁড়াতে হয়। আর বাবু কিন্তু স্কুল যাওয়ার সময় আমাদের দুজনকেই প্রণাম করে তারপরে যায়। তো এটা কিন্তু একটা শিক্ষা, মা বাবা যেমন শিক্ষা দেবে বাচ্চাকে, বাচ্চারা কিন্তু সেভাবেই তৈরি হবে। তো আমরাও চেষ্টা করি ভালো মা বাবা হওয়ার। ভালো মা বাবা যদিও হতে পারবো কিনা জানি না, কিন্তু যতটুকু পারি অতটুকুই চেষ্টা করি ওকে ভালো ভালো কিছু শেখাতে। তো বন্ধুরা কি বলবো, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, সারা রাত্রি ঘুমাইনি, তোমাদের তো বলতেই ভুলে গেছি। কারণ আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছিল রাত্রিবেলা, তো সারা রাত ধরে ঘুমোতে পারিনি। ভোরবেলা 4টার সময় মাথা ব্যথার ওষুধ খেয়েছি। তো সেই জন্য কিন্তু একদমই ঘুম হয়নি, দেখো চোখ মুখ একদম ফুলে গেছে। আর আমার কিন্তু ঘুম না হলেই চোখ মুখ ফুলে যায়। আর এত মাথা ব্যথা করে না, ওষুধ না খেলেও যায় না। তো তোমরাই বলো তো, 4টার সময় ওষুধ খেয়েছি, তারপরে একটু ঘুম আসছিল, তারপর সকালবেলা 6টার সময় উঠতে হয়, কতটা ঘুমিয়েছি আমি। তো ওদিকে দেখো বরমশাইকে দিয়েছি মাছ কাটতে, আর শিঙি মাছ আমি একদমই কাটি না, তো মাছ কটা কেটে দিল। আর আমি এদিকে স্নান করে আসলাম, কারণ রাত্রিবেলা ঘুম হয়নি, শরীরটা এমনি খারাপ। তো সেই জন্য স্নান করে আসলাম। আর স্নান করে আসলে না তারপরে শরীরটা একটু ভালো লাগে। তো এখন দেখো ব্রেকফাস্ট করব, এই যে রুটি আর ছোলার ডাল, ঘন ঘন ছোলার ডাল দিয়ে হবে ব্রেকফাস্ট। তো বন্ধুরা জানো তো, একটা কথা আছে, সংসারের মধ্যে কাজ যে কোনো কাজ স্বামী স্ত্রী দুজনে মিলে যদি করা যায় শেয়ার করে, তাহলে কিন্তু সংসারে কিন্তু অশান্তিটা কমই হয়। তো বন্ধুরা জানো তো, প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সমানভাবে ভালোবাসা আর সম্মান আর যদি মানিয়ে নেওয়ার ব্যাপারটা যদি সমান থাকে, তাহলে কিন্তু সংসার জীবন একদম স্বর্গের মতো হয়, সংসারে কোনো অশান্তি থাকে না। তো বন্ধুরা জানো তো, আমাদের সংসারের প্রতিটা কাজ সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা দুজনেই করি, আর দুজনেই কিন্তু মিলেমিশেই করি। তো একজন করতে না পারলে আরেকজন করি, একজনের অসুবিধা থাকলে সেই কাজটা আরেকজন করি। তো এইভাবেই কিন্তু সব কাজই, আমরা যে কোনো কাজে বলো, আমরা দুজনেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে করি। আর সেই জন্য কিন্তু আমাদের সংসারে কাজ নিয়ে কোনো সময় ঝগড়া হয় না, যে এই কাজটা তোমার এই কাজটা আমার। তো আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু দুজনেই মিলে করি।
তো দেখো কথা বলতে বলতে এদিকে দেখো আমার শিঙি মাছের তরকারিটা হয়েই গেল। তো শিঙি মাছটা আজকে কিন্তু আমি একদম মাখো মাখো করে করব, একটু পোস্ত বাটা দিয়ে একদম মাখা মাখা করে করব। আর শিঙি মাছ কিন্তু আমরা দুজনেই খাই না, শুধু আমার ছেলে খাবে। তো সেই জন্য বাবুর জন্যই করলাম। আর এদিকে দেখো আজকে আমি আম কেটে নিয়েছি। আর তোমরা তো দেখলেই কতগুলো আম ঝুড়িতে নিয়েছি। তো আজকে আমের করলাম পাতলা পাতলা চাটনি, একদম ঝোল ঝোল চাটনি, কিন্তু আমের এই গরমে ভালো লাগে। তো দেখো কতগুলো আম, তো এই আমগুলো কিন্তু আমাদের গাছের। আর কি হয়েছে বলো তো, আমাদের গাছের ডালগুলো না, নিচের ডালগুলো কেটে দেওয়া হয়েছে। আর নিচের ডালে অনেক আম ছিল, তো আমগুলো একটু বড় হয়েছে। তো আমি দেখো আমগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি, কারণ এগুলো চাটনি খাওয়া যাবে, তারপর আচারও তৈরি করা যাবে। আর এদিকে শাকগুলো কিন্তু কেটে রেখে দিলাম, শাকগুলো এখন রান্না করব না, ভিজিয়ে রেখে দেবো। আর দেখো এই যে আমগুলো দেখছো তোমরা, এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এগুলো আমি রৌদ্রের মধ্যে শুকোতে দেবো। দেখো একদম ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ওগুলো একটু ঝাল ঝাল মশলা দিয়ে আচার করে রাখবো। তো পাতলা করে কেটে নিয়েছি। আর এত রৌদ্র কি বলবো, এত রৌদ্রের তাপ। আর এই আমগুলো না এত রোদ থাকলে দুদিনের মধ্যে একদম শুকিয়ে যাবে। তো বেশি দিলাম না, অল্প কয়েকটা কেটে দিলাম। তো বন্ধুরা দেখো এখন ছেলেকে নিয়ে আসলাম, ছেলে চলে আসলো স্কুল থেকে। আর এখন বাজে 2টো। তো ভাত খাচ্ছি। তো চাটনি করেছি আমের, আর তো সকালবেলা ডাল কুমড়ো ভাজা করেছি। আর পরে একটু করেছি ডিমের অমলেট, আর হয়েছে তোমার পাঁপড় ভাজা। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দেখো একটু ফল কেটে দিচ্ছি। এই যে মৌসুমিটা কেটে দেবো ছেলেকে, ছেলেকে কেটে দিয়ে কিন্তু আমিও একটু রেস্ট করব, ও একটু রেস্ট করবো, কারণ সারাদিনের খাবার খেয়ে না শরীরটা এতটা অলস হয়ে যায় আর কি বলবো। তো এখন দেখো বিকালবেলা, এখন বাজে 5টা, আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আর এই গরমে না একদমই সাজতে ইচ্ছা করে না, শাড়ি তো পরতে ইচ্ছা করে না, তবুও আজকে শাড়ি পরে নিলাম। তো কোথায় যাব বলো তো? পুজো বাড়িতে যাব। আর পুজো বাড়িতে গেলে তো শাড়ি পরতেই হয়। তো চলে এসেছি, বেশি দূরে না, আমাদের কাছাকাছি আমার বান্ধবীর বাড়িতে পুজো। আর পুজো বাড়িতে আসলাম, মা আর ছেলে দুজনেই আসলাম। তো এখন পুজো হবে, এখানে একটু থাকবো, তারপরে একবারে কিন্তু প্রসাদ খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যাব। আর বাড়িতে সব কাজকর্ম গুছিয়ে রেখে চলে এসেছি। তার মধ্যে কিন্তু বরমশাই বাড়িতে চলে এসেছে, তো বাড়িতে আছে। আর এখানে দেখো এখন অঞ্জলি হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। আর এদিকে দেখো চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর আমরা কিন্তু ছাদের উপরেই আছি। আর এখানে দেখো এত সুন্দর ফুল গাছগুলোতে ফুল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, না শেয়ার করলে পারলাম না। খুব সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। আর এত গরম না, উপরে আছি আজকে, প্রচণ্ড গরমও পড়েছে দেখো শাড়ি পরে। আর কি বলবো, থাকতেই হবে। তো ওদের কিন্তু পুজো শেষ হয়ে গেছে, এই দেখো এখানে কিন্তু সব প্রসাদগুলো একদম রেখে দিয়েছে এই ঘরের মধ্যে। তো আর কিছুক্ষণের পরে প্রসাদ খাওয়া হবে। আর আমরা কিন্তু চলে এসেছি পুজো বাড়ি থেকে আবার ডান্সের ক্লাসে। তো পুজো বাড়ি থেকে ডান্সের ক্লাসে চলে এসেছিলাম, তারপর ডান্স শেষ হলো, তারপরে চলে গেলাম আবার 8টার সময় আবার পুজো বাড়িতে, কারণ তখন তো প্রসাদটা খেতে পারিনি। তারপর আসলাম, দেখো এখানে এখন প্রসাদ খাবো। এই যে আমার বান্ধবী দেখো, খুব সুন্দরী বান্ধবী আমার। তো ও প্রসাদ দিচ্ছে, আমিও দিচ্ছি, কিন্তু আমাকে তো ভিডিও করার মতো কেউ ছিল না, সেজন্য আমার ভিডিওটা তোমরা দেখতে পাচ্তেছো না। তো এখন আমরা প্রসাদ খাবো, দেখো সবাই প্রসাদ খাচ্ছে, প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে যাব। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি। আর আজকে না দোকান থেকে 3টে নাইটি কিনেছি, সেটা তোমাদেরকে ভুলে গেছি শেয়ার করা। তো দেখো এখন নাইটিগুলো দেখাচ্ছি। তো এইরকম দেখো একটা ফিতে দেওয়া কিনেছি, একদম ফিতে বাঁধা যে নাইটিগুলো থাকে, এখন তো গরম। তো এরকম একটা নাইটির শখ। আর এই নাইটির কালারটা দেখো খুব সুন্দর, একদম বেগুনি কালার। আর এটা দেখো লাল আর সাদার মধ্যে একটা কিনেছি। আর এটা দেখো হাতাটা একদম কুচি দেওয়া। তো 3 রকম নাইটি কিনেছি। আর দোকানে গেলে না সব রকম নাইটি ভালোই লাগে। তো 3টে নাইটি কিনেছি, আর কাপড়গুলো খুবই সুন্দর। তো এইটা হলো লাল আর সাদার মধ্যে। আর একটা নিয়েছি দেখো একদম হোয়াইট কালারের, এটাও কিন্তু স্লিভলেস হাতা, একদম স্লিভলেস। আর এটা কিন্তু হোয়াইট, আর মাঝখানে মাঝখানে একটু গ্রিন আছে আর একটু লাল আছে। তো 3টে নাইটির মধ্যে কোন নাইটিতে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো 3টে নাইটি নিয়েছি একদম গরমে পরার জন্য, এত গরম পড়েছে না। তো নাইটির কাপড়গুলো খুব ভালো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।